আমরা এখন হচ্ছে শহীদ মিনার থেকে বের হয়ে গেছি, আর সবাই হচ্ছে সিরিয়াল মেনটেন করে যাব। এই আমার কি দেখা যায় পিছে থেকে? রিফ্লেক্ট করে আমার কি? তো যাই হোক, আমরা হচ্ছে মেঘনা সেতুতে চলে আসছি। এইখানে হচ্ছে আমরা সবাই দাঁড়াইলাম আপাতত। এখন হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডের কাছে। আমরা হচ্ছে সীতাকুণ্ড ক্রস করছি। হ্যাঁ, আর বাইক সব পিছনে। তো আমি আর ঈশা হচ্ছে এখানে আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর মাত্র হচ্ছে আমাদের ক্রস করলে এই যে একটা যাইতেছে, তার মানে 4টা বাইক গেল। তো এই হচ্ছে সবাই এক হইছে। আর এখানে আছে আমরা কয়টা বাইক? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আর সামনে আছে হচ্ছে এর মধ্যে হচ্ছে একটা বাইক নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে সিজ হয়ে গেছে। আর সামনে মেবি আছে আরো 3টা বাইক। সো এখন তেল ভরে নেই, বরাবর এই পাম্প স্টেশন থেকে এই তেলটা ভরি টুরে যাওয়ার আগে। তো দেখি কতখানি লাগে তেল। বেশি লাগবে না মনে হয়, লাগবে তো 1200-1300 ক্রস করে যাবে। দেখি কত টাকার লাগে। ভাইয়া ফুল করেন ভাই। ওপরে গেছে কাম না করলাম কি? বেশি বোকামি হয়ে গেল না? 20 টাকার তেল তো আমার পড়েই গেল। তো ফুল করা যদি উচিত না, তারপরও করলাম সমান। তো আপনাদেরকে দেখাই যে 10,456.5 একদম সমান আছে। ঠিক আছে, আমি একটা ছবি তুলে রাখি এটার। তারপরে এই কক্সবাজার যাওয়ার পরে হচ্ছে আমি মাইলেজটা দেখবো কত দূর যায়। ওকে, টাকাটা দিই। বাই দ্য ওয়ে, নতুন গ্লাভস এটার সাথে ম্যাচ করাই নিছে এবার। ওরে সর্বনাশ। ভাই ঠিক আছে না? যাই হোক, তেল নেওয়া শেষ। 20 টাকা উপরে খরচ। 20 টাকা না বললে আমি 20 টাকাতে টুল দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, চিল। এখন হাইওয়েতে উঠে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। So beautiful buddies, this is Tanvir Mahmood Rani and welcome to my official YouTube channel. So finally হচ্ছে আজকে GPX Demon RR নিয়ে লং ট্যুরে যাচ্ছি। তো হচ্ছে আমার বাইক নিয়ে কক্সবাজার যাওয়া হয় নাই, বান্দরবনও যাওয়া হয় নাই, রাঙামাটিও যাওয়া হয় নাই। জাস্ট যে লং ট্যুরগুলো হচ্ছে দেওয়া হয়েছে, বাট পাহাড় সমুদ্র কোনোটাই আমি বাইক নিয়ে যাইতে পারি নাই। ঠিক আছে, তো আবার চিন্তা করলাম যে GPX কিনা হয়ে গেল আজকে প্রায় 10 মাস, এখনো পর্যন্ত একটা লং ট্যুর দিতে পারলাম না। সেই জায়গায় আমার জিআর নিয়ে হচ্ছে কি বলে, বাইক কেনার 1 মাস পরে আমি কক্সবাজার বান্দরবন মাইরে দিচ্ছি। তো যাই হোক, আজকে হচ্ছে বহুদিন পর আবার ট্যুর দিতেছি। আর এই ট্যুরের রুট প্ল্যান হচ্ছে ঢাকা টু কক্সবাজার, কক্সবাজার টু বান্দরবন, বান্দরবন টু রাঙামাটি, রাঙামাটি টু ঢাকা। সো বাইক টাইক সব আগেই রেডি করে ফেলছি, এখন জাস্ট হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি। আর এখন আছি হচ্ছে ধলেশ্বরী টোল প্লাজাতে।
আর ভাই ব্রাদার যারা আছে সবাই আছে হচ্ছে টিএসসির ওইখানে আর কি, মিট আপ পয়েন্ট হচ্ছে ওইটা। তো আমি হচ্ছে এখন একা একাই মাওয়া হাইওয়ে যাইতেছি। তো প্যারানাই চিল, ওনাদের কাছে যাইতে আমার বেশিক্ষণ সময় লাগবে না যদিও। ভাঙতি টাকা তো আচ্ছা। আর যেহেতু লং ট্যুরে যাইতেছি, যেই ভিডিও দেখছি কি বলে ডাকাতির, এই জন্য করছি কি ক্যাশ টাকা হচ্ছে অন্য জায়গায় রাখছি, মানে টাকা হচ্ছে ভাগ ভাগ করে রাখছি, যাতে সব মানে যদি আল্লাহ না করুক যদি কোনো কিছুর কবলে পড়ে যায় সব যেন একসাথে না যায়, ঠিক আছে। তো যাই হোক, মাওয়া হাইওয়েতে আর কি কথা বলবো আপনাদের সাথে, একবারে হচ্ছে ভাই বাদারের কাছে যাই, তারপরে হচ্ছে ওইখানে গিয়ে কথা হবে। আর কি বলে, একটু বাইক থেকে নেমে একটু দেখানো উচিত ছিল বাইকটাকে, ব্যাগ ট্যাগ বাইধা রাখছি পিছনে। আর ব্যাগ বাঁধা নিয়ে হচ্ছে আমার জীবন একটা কাহিনী ঘটে গেছিল 2021 সালে। যারা ওই সময় থেকে আমার সঙ্গে আছেন তারা অবশ্যই জানেন বিষয়টা। তো যাই হোক, এখন আর কোনো কথা বলতেছি না, একদম ভাই ব্রাদারের সাথে মিলে ওদের সাথে মিট করে তারপরে আপনাদের সাথে আবার কথা হইতেছে। ওকে, দেখছেন আমি সবার আগে চলে আসছি, সব হইতেছে লেট লতিফ, এই হইতেছে ভাঙ্গা গাড়ি, এইখানে হইতেছে আমাদের মিট আপ পয়েন্ট দেওয়া, অথচ একটা লোকজন এখনো পর্যন্ত আসে নাই। তো আমরা হচ্ছে একটু ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার ওইখানে একটু দাঁড়াইছিলাম, বাট পরে দেখি যে কিছু প্রশাসনের লোক আইসা ওইখান থেকে বের করে দিল, আমাদের বের করে দিল বলতে ওইখান থেকে চলে যাইতে বললো। তো যাই হোক, প্যারানাই চিল। এই ওটা রাব্বি ভাইয়া না? ভাই বেরোন বেরোন, আল্লাহ রাসূলের নাম নিয়ে বেরোন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহ। তো যাই হোক, আমরা এখন হচ্ছে শহীদ মিনার থেকে বের হয়ে গেছি, আর সবাই হচ্ছে সিরিয়াল মেনটেন করে যাব। আমার সামনে হচ্ছে শাকিল ভাই, পিছনে হচ্ছে সানজিত, আমি শুধু নামটা গোলায় ফেলতেছি। আর হচ্ছে আয়ান দেখা করতে আসছিল, ওর হচ্ছে বাইক কমপ্লিট হইতেছে ইনশাল্লাহ। ওর বাইক হচ্ছে আমাদের স্কোয়াডের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট হবে, মানে ওটা হচ্ছে এমন পারফরমেন্স মোড দিতেছে। হ্যাঁ ভাই, না ইন্ট্রো দেওয়া শেষ, এখন হচ্ছে জাস্ট জিনিসটা বলতেছি যে আমরা সিরিয়ালে আছি, এই সেই। তো এখন বাজে হচ্ছে 12টা 20, এখান থেকে বের হওয়ার কথা ছিল 9টা 30-এ। আমিও জানি ওনারা কোনোদিনও অন টাইমে বের হইতে পারবো না, দেরি হবেই। তো যাই হোক, প্যারানাই চিল, আস্তে আস্তে যাই, সবাই আস্তে আস্তে গেলেই ভালো হবে। আর যেই পরিমাণ ঠান্ডা, আমি যেই সুন্দরভাবে আছি, আমার তো এখনই ঘামাই দিছে। আর ভেতরে হচ্ছে 1 ফুটটা বাতাসও ঢুকতে পারে না, মাঝে মাঝে তো আমার চেনই খুলে দিতে হয় একটু একটু, জ্যাকেটের চেন, তারপরে হচ্ছে আবার আপনার কি বলে এটারে, উইন্ড ব্রেকারের চেন। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহর রহমতে, ইনশাল্লাহ সহি সালামতে আমরা ওইখানে যাওয়ার পর ঘোরাঘুরি করার পর আবার ইনশাল্লাহ সহি সালামতেই বাসায় ফিরবো। তো এই জায়গাটা হচ্ছে সামনে একটু জ্যাম হবে, যার কারণে আপনাদের সাথে আবার কথা হইতেছে হাইওয়েতে ওঠার পর যে কি অবস্থা, ঠান্ডা ঠান্ডা হাবি যাবি, বাইকের কি বলে সিরিয়াল কি সবাই ধরে রাখতে পারলো কি না, তো সব জিনিস নেওয়া হইতেছে কি বলে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো আপাতত একটু অফ থাকি, টাটা পদ্মা সেতুর দিক। নর্মালি তো ঢাকা থেকে বের হওয়ার সময় এখান থেকে উঠে যায়, বাট ট্যুরের সময় হচ্ছে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো যাই হোক, সামনে হচ্ছে সব হলার পার্টি,
জাস্ট একটা বাইক মনে হয় স্টক এক্সস্টে আছে। তো এই হচ্ছে আমার সামনের জন, কি বলে, শাকিল হাওলাদার, ট্রিপল আর শাকিল। ঠিক আছে, তো যাই হোক, আমার সামনের জন ভালো করছে, ভালোই একটু পোস্ট দেয়, প্যারা নাই। ভাইয়ের সাথে হচ্ছে আমার ভালো সিঙ্ক হইব, কারণ ভাইয়ের রাইড সম্পর্কে আমি জানি, আমার রাইড সম্পর্কে ভাইয়ে জানে। ঠিক আছে, তো আমরা টোল প্লাজায় চলে আসছি, হানিফ ফ্লাইওভার টোল প্লাজায়। এখানে কি থামবে না ডিরেক্ট চলে যাবে? আস্তে ভাই আস্তে। ও ইনশাল্লাহ ভালোভাবে ট্যুরটা কেটে যাবে। বাট আমার ট্যাঙ্ক মানে হ্যান্ডেলটা নিয়ে আমি একটু প্যারা খাইতেছি। প্যারাটা হইতেছে হ্যান্ডেলটা এইবার বল রেসার হচ্ছে ই করার পরে এমন স্মুথ হয়েছে যে হচ্ছে শুধু এরকম এরকম করে ইজিলি ট্যাঙ্ক স্ল্যাপ হওয়ার চান্স থাকে। তো যাই হোক, প্যারা নাই, চিল। এখান থেকে বের হই, তারপরে কথা হইতেছে। এখানে মনে হয় একটু টাইম লাগবে। কি দেখা যায় পিছে থেকে? রিফ্লেক্ট করে আমার ই। তো যাই হোক, আমরা হচ্ছে মেঘনা সেতুতে চলে আসছি। এইখানে হচ্ছে আমরা সবাই দাঁড়াইলাম আপাতত, আর সবাই একসাথে দাঁড়াইলে হইতেছে সিরিয়াল একদম ব্রেক হয়ে যায়। তো যাই হোক, প্যারানাই চিল। আর আমার ভাই ক্যামেরা স্টোরেজ কত আছে। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই মিলে একটু থামলাম বলতে একটু স্লো করলাম সবাই একসাথে হওয়ার জন্য। এখন আবার সবাই মিলে একসাথেই সিরিয়াল মোতাবেক রাইড শুরু করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা সবাই সিরিয়ালেই ছিলাম। তো আবার আপনাদের সাথে একটু পরে কথা হচ্ছে, ঠিক আছে? সো এখন আছি হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডের কাছে। ও, আমরা হচ্ছে সীতাকুণ্ড ক্রস করছি। হ্যাঁ, আর বাইক সব পিছনে। তো আমি আর ঈশা হচ্ছে এখানে আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর মাত্র হচ্ছে আমাদের ক্রস করলে এই যে একটা যাইতেছে, তার মানে 4টা বাইক গেল, মানে 4টা জিপিএক্স গেল। আমরা ওদের জন্য হচ্ছে 1 ঘন্টা যাবত ওয়েট করতেছি। আমরা এতক্ষণে হচ্ছে এই যে এই পেট্রোল পাম্পে ছবি তুললাম। হ্যাঁ শাকিল ভাই, দাঁড়ান, আইতেছি। এই আসো, দাঁড়াই রয়েছে শাকিল। তো পেট্রোল পাম্পটা সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন আছে, ভালোই। এই জন্য একটু দাঁড়াইলাম, ছবি তুললাম। বিশেষ করে আমার এই জায়গাটা একটু বেশি ভালো লাগছে। আর এই জায়গাটাও সুন্দর, মানে একটু পরিষ্কার, এই কারণে একটু দাঁড়াইলাম, ছবি তুললাম। আর ওই ঈশা হচ্ছে রেডি হইতেছে। দুইজন হচ্ছে একটু আগে এমন পুশ মারছি বাইকে, সবাইকে পিছনে ফালাই দিয়ে চলে আসছি। তো যাই হোক, প্যারানাই চিল। বাইকের এখানে টেপ লাগাই রাখছি, এই পাশেও টেপ লাগানো। এই পাশেরটা ঝাঁঝা হয়ে গেছে, বাট এই পাশেরটা ঠিক আছে। ও বাইক হচ্ছে আরো 2টা 4টা 6টা, আরো হচ্ছে 8টা পিছনে। চিন্তা করছেন, এখনো আরো 8টা পিছনে। তো যাই হোক, প্যারানাই চিল। আবার শাকিল ভাইদের কাছে গিয়ে
কথা হইতেছে। আর এতক্ষণ হচ্ছে গোপ্রো কি বলে ছোট ব্যাগের মধ্যে ছিল। ও এই যে হচ্ছে আসিফ ভাই বেরোইলো, রোশন ভাই তো এখনো আসে নাই। তো যাই হোক, অলমোস্ট সবাই চলে আসছে। আর না আসলেও সবাই হচ্ছে টানের উপর আছে, বেশিক্ষণ সময় লাগবে না। চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম। আমার হচ্ছে আমার ওয়ালেটটা নিয়ে ভয় লাগে। এইটা এই হচ্ছে আসিফ ভাই। আসিফ ভাইয়ের হচ্ছে সবার সামনে থাকার কথা, বাট আসিফ ভাই অনেক পিছনে পড়ে গেছিল। তো যাই হোক, আমার মনে হয় না এই অন্ধকারের মধ্যে আপনারা কিছু দেখতে পারতেছেন। তো আপাতত ক্যামেরা অফ রাখি, আবার পরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। একটু আগে হচ্ছে বাসের সাথে ভালোই খেলছি। এসা হচ্ছে ছাপাইতেছে। তো যাই হোক, আমি আর ঈশা ভালোই রেস্ট নিছি। দুইজনে হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিছি। দুইজনে কি বলে প্রায় 1 ঘন্টার কাছাকাছি রেস্ট নিছি। দেখ এখন আমরা হচ্ছে ভালোই একটা এনার্জি রিকভার করতে পারছি। এখন আমাদের দুইজনের ঘাড় ব্যথাটা অনেকটাই কমে গেছে। এখন আমাদের একসাথে যদি একবারে কক্স মারি তাহলে কোনো প্যারাই হবে না। তো যাই হোক, প্যারা নাই, চিল। আর বরাবরের মতো আবারও আমি সামনে চলে আসলাম। দেখি এবার আর বেশি আগে যাওয়া যাবে না। এবার হচ্ছে একটু স্লো স্লো করে ওনাদেরকে আগে আগে দিতে হবে। তাছাড়া একদম পুরা গ্রুপটাই ভেঙে যায় আর কি। তারপরও কেউ যদি সামনে থাকে তাকে ওভারটেক করে তারপরে যদি ইশারা দেওয়া হয় তাহলে মনে করেন সবাই মিলে থামা যায়। বাট ওই সুযোগটা অনেক সময় থাকে না, অনেকে আছে অনেক সামনে চলে যায়। তো যাই হোক, প্যারা নাই। আপাতত মনে হয় কোথাও আর থামবো না, একদম চট্টগ্রাম সিটিতে ঢোকার পরে প্যারা নাই, চিল। আর যেহেতু রাত হয়ে গেছে সেই তো এখন মনে হয় না আর লিঙ্ক রোড দিয়ে আমরা ঢুকবো। বাইজিৎ লিঙ্ক রোড দিয়ে ঢুকলে একমাত্র দিনেই ঢোকা ভালো। ওই সময় একটু কি বলে ভালো পরিবেশ দেখা যায়, একটু বান্দরবন ফিল আসে। তো যাই হোক, দেখি আপনাদের সাথে একবারে চট্টগ্রাম সিটি পার হয়ে কথা হইতেছে বা কর্ণফুলী ব্রিজে কথা হইতেছে। তো এই হচ্ছে সবাই এক হইছে। আর এখানে আছে আমরা কয়টা বাইক, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10টা। আর সামনে আছে হচ্ছে এর মধ্যে হচ্ছে একটা বাইক নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে সিজ হয়ে গেছে। আর সামনে মেবি আছে আরো 3টা বাইক। আর একটা বাইক হচ্ছে আমাদের সাথে অ্যাড হবে চট্টগ্রামের শেষের দিকে। তো ফজরের আজান দিয়ে দিছে। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি বাইজিৎ লিঙ্ক রোডের দিকে। ফার্স্টে চাইছিলাম যে সোজা চলে যাব, পরে দেখি যে না সবাই এদিক দিয়েই যাবে। পরে চিন্তা করলাম যে ওকে এইখান দিয়েই যাই, প্যারা নাই, চিল। আস্তে আস্তে ভোর হয়ে আসতেছে, মানে আলো ফুটতেছে। সমস্যা নাই। এই তো এখন হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা কাটা রোড দিয়ে এখন আমরা যাব বাইজিৎ লিঙ্ক রোড। এই রোডটা হচ্ছে দিনের সময়, মানে দিনের আলোতে অনেক সুন্দর লাগে। এখানে হচ্ছে
2022 সালে যখন আমরা কক্স থেকে বেরোইছিলাম দুপুরের দিকে, তখন হচ্ছে এত খারাপ লাগছিল আমাদের। এই যে এই যে লিংক রোড হচ্ছে শুরু হয়ে গেছে। আমরা মেবি ওই অপর পাশের ওই জায়গাটায় রেস্ট নিয়েছিলাম। যদিও রাত এখন কিছু দেখা যাইতেছে না, তবে দিনের বেলা হইলে মাথা নষ্ট লাগতো এই জায়গাটা। তবে ইনশাল্লাহ চেষ্টা করবো, হ্যাঁ চেষ্টা করবো এই জায়গাটা বের হতে পারবো। না 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 পারবো না কজ আমরা হচ্ছে ওই দিন লামা দিয়ে হচ্ছে বান্দরবন ঢুকে যাব। বান্দরবন ঢোকার পরে হচ্ছে ওইখান দিয়ে বান্দরবন শেষ করে কাপ্তাই চলে যাব, মানে রাঙামাটি চলে যাব। তো লিংক রোডটার দিনে আলোতে দেখা হইল না। তো যাই হোক, প্যারা নাই, চিল। একদিন আসছি একদম গভীর রাতে, একদিন আসলাম বিকেলের দিকে, আর আজকে আসলাম ভোরের দিকে। তো সমস্যা নাই, আপাতত আরো কিছুক্ষণ বাইক রাইড করি। সামনে আসিফ ভাই দাঁড়ায় আছে, আসিফ ভাই আর রোজেন ভাই। তো আসিফ ভাই বলতে রাইড উইথ আসিফ, আপনাদের সেই রাইড উইথ আসিফ। তো যাই হোক, প্যারা নাই। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাট শীত আমাকে কাবু করতে পারবে না, কজ আমি যেই মোটা মোটা একটা লেয়ার পরে আছি। আর সবচেয়ে মানে বেস্ট সাপোর্ট দিতেছে হচ্ছে আমাকে কি বলে এই উইন্ড ব্রেকারটা। এইটা এক হিসাবে আমার মনে হয় যে আমি যদি পাতলা একটা টি শার্টও পরে থাকি, তার উপর যদি আমি উইন্ড ব্রেকারটা পরা থাকি, আমার মনে হয় না ভিতরে তেমন বাতাস প্রবেশ করবে। তো যাই হোক, এখন আর কথা বলবো না, একবারে কথা বলতেছে আপনাদের সাথে ভোরের আলো ফোটার পর। স্বাগতম কক্সবাজার ওইখানে গিয়ে, ঠিক আছে? তো আপাতত ক্যামেরাটা অফ রাখি। তো সবাই হচ্ছে কর্ণফুলী ব্রিজের দিকে যাচ্ছে। আর কর্ণফুলী ওইটার অরিজিনাল নামটা কি তা সঠিক বলতে পারলাম না। আর আমার সামনে হচ্ছে সব এক্সজস্ট পার্টি, একটাও মনে হয় স্টক বাইক না সামনের, একটা ছাড়া সবই হচ্ছে এক্সজস্ট। সাউন্ডটাই হইতেছে ভিন্ন রকম দিতেছে। তো যাই হোক, কেন নাই, চিল। ব্রিজ তো খুঁজে পেতেছি না, নাকি আবার ঢাকার দিকে ঢুকতেছি আবার, কে জানে। আল্লাহ, এত সময় তো লাগার কথা না। যাই হোক, প্যারা নাই, দেখি। সবাই হইতেছে ফ্রি ফ্লো দিয়ে হইতেছে টুর মাইরা দিতেছে। কথা হইল এখনো পর্যন্ত ব্রিজে আসতে পারলাম না, মানে কতগুলো ফ্লাইওভার উঠলাম কিন্তু ব্রিজ তো পেলাম না। তো যাই হোক, প্যারা নাই, পাবো না কেন, পাওয়া যাবো। কথা হচ্ছে একটাও তো কক্সের বাস দেখতেছি না, নাকি এক জায়গাতেই ঘুরতেছি আমরা, কে জানে। ইজ্জত থাকবো না রে, ইজ্জত থাকবো না। ওই সামনে দুইটা বাস দেখা গেছে, দেখি কক্সের নিয়ে কে জানে। আমি আর লিমন ভাই যা আসছিলাম, মনে হয় না যে এতখানি ঘুরছি দুইজনে, যতটুকু মনে পড়তেছে। না, ওটা তো একটা প্রিমিয়াম বাস না, জানি না, ভাবছি খাইতে হইব। তো যাই হোক, ব্রিজ খুঁজে নেই, তারপরে আবার কথা হইতেছে। তো আমাদের হচ্ছে সেই চট্টগ্রাম রাইডার অ্যাড হয়ে গেছে।
আর ব্রিজ খুঁজে পাইছি, আল্লাহ এই ব্রিজ খুঁজে না পেলে ইজ্জত থাকতো না।